এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন ঢাকা দারুল উলুম মাদ্রাসা, ঠিক না? আমার যে কি শান্তি, যদি বাবারে নির্বাচন একখান হয় তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা মানব জাতির মহা সাইক্লোন দেখবে ইনশাআল্লাহ। আকাশের টানে সমস্ত আত্মাগুলি গিয়া কোরআনের বাক্সে পড়বে ইনশাআল্লাহ। বিশ্বাস করতে কষ্ট হয়, অনেকের কষ্ট হয়। কষ্ট হয় দেখি আল্লাহ 4টা এক্সাম্পল দিয়েছে, ডাকসো, জাকসো, রাকসো। যারা জিতেছে তারাও কল্পনা করে নাই যে এটা কি, ঠিক না? আমাদের এককালের 1757 সালের আগে বাংলাদেশে একটা স্কুলও ছিল না, সব ছিল মাদ্রাসা। শিক্ষিত মানেই মাদ্রাসা শিক্ষিত। আপনি কাতারে যান, দেখবেন মাদ্রাসা লেখা মানে স্কুল, স্কুল মানে মাদ্রাসা। মাদ্রাসা আরবি, স্কুল হলো ইংরেজি, বিদ্যালয় হলো বাংলা। জিনিস তো একটাই। এই দেশে একটা মানুষও ছিল না মাদ্রাসা শিক্ষার বাইরে, সবাই আলেম ছিল। ইংরেজরা এসে স্কুল কলেজ বানিয়ে আমাদের দেশটারে ওদের অনৈতিক কালচার দিয়া ধ্বংস করে দিয়েছে। আমি বহু স্কুল, বহু কলেজে এখন যাই, দেখি ওই কলেজে যে জমি, অনেক জমি, মনে করি এত জমি এই কলেজে দিল কে? কয় যে হুজুর এটা তো আগে আলিয়া মাদ্রাসা ছিল। তখন মানুষ আখেরাতের মুক্তির জন্য প্রচুর জমি জমা অক্ষ করে দিয়েছে। এটা সেই মাদ্রাসাটাই এখন কলেজ নামে। তো ইনশাআল্লাহ এইবার সময় হয়েছে, সকল কলেজ বিশ্ববিদ্যালয় এবার মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বড় মিয়াই যখন মাদ্রাসা হয়ে গেছে, ছোট মিয়ার আর খবর কি, ঠিক না? বড় মিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহু আকবার। এতে কি জাতির ক্ষতি হবে না লাভ হবে? বিশাল লাভ হবে, বিশাল লাভ হবে ইনশাআল্লাহ। জাতি দিন দুনিয়া ধর্মে কর্মে, এডুকেশন কালচারে, শিক্ষায় দীক্ষায়, তালিম তরবিয়তে সব দিক থেকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সেই স্টেজে এখন চলে যাবে ইনশাআল্লাহ। জামিয়া কাসিমিয়ায় 35 বছর আমি হাদিসের প্রধান শিক্ষক মুহাদ্দিস ছিলাম। আমার ছাত্র আমাকে জিজ্ঞাসা করতো যে হুজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তো দাড়ি কাটা লাগে, নামাজ পড়া যায় না, তারপরে টাকনুর উপরে প্যান্ট পরলে ওরা ধরে, দাড়ি রাখলে তো নিয়ে মেরে ফেলে, গুম করে ফেলে, কি করব? আমি বুদ্ধি দিতাম, তোরা চুল রাখবি একবারে ঝাঁকা, মস্তানি চুল রাখ, তারপরে শার্ট প্যান্ট তো আছেই। কারণ কম্পেয়ার করে পাপ পুণ্যে পাল্লায়